আবারও আমন্ত্রণ ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। গরুর মাংস রপ্তানিতে অভাবনীয় সাফল্য পাচ্ছে ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। বিশ্ববাজারে গরুর মাংসের উচ্চ মূল্য এবং নতুন সব বাণিজ্য চুক্তির কারণে আর্জেন্টিনার মাংস রপ্তানি বাড়ছে। দেশটির খামারিরাও ঝুঁকছেন দ্রুত বর্ধনশীল গবাদি পশু পালনে। দ্রুতই আর্জেন্টিনার মাংস শিল্প নতুন উচ্চতায় পৌঁছতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আসাদো বারবিকিউ, স্টেক হাউস এবং মাথাপিছু গরুর মাংসের সর্বোচ্চ ব্যবহারের জন্য বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি রয়েছে আর্জেন্টিনার। বাংলাদেশের মতো আর্জেন্টিনাতেও গরুর মাংস দারুণ জনপ্রিয়, তবে মাংস উৎপাদনে অনেক এগিয়ে দেশটি। এবার আর্জেন্টিনা মাংস রপ্তানি বাড়ানোর উপর জোর দিয়েছে। চলতি বছরও দেশটির মাংস উৎপাদন বেড়েছে। আগামী 4 বছরে আর্জেন্টিনা থেকে মাংস রপ্তানি 50% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খামারিরা এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ ও চীনের মতো বিভিন্ন বাজার থেকে বাড়তি ক্রয়াদেশ পাচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে নতুন চুক্তির ফলে সৃষ্ট সুযোগগুলো কাজে লাগাতে চান আর্জেন্টিনার খামারিরা। আমাদের কাজের পদ্ধতিতে বেশ পরিবর্তন এসেছে। আগে আমরা ছোট আকারের পশু খামারে নিয়ে আসতাম এবং 300 কেজি ওজন হলেই সেগুলোকে জবাইয়ের জন্য পাঠিয়ে দিতাম। এখন খামার থেকে বের হওয়ার সময় পশুগুলোর ওজন থাকে প্রায় 550 কেজি। আর্জেন্টিনায় গবাদি পশু সাধারণত চারণভূমিতে বড় করা হয় এবং এরপর জবাইয়ের আগে ওজন দ্রুত বাড়ানোর জন্য কয়েক মাস ফিডলট বা বিশেষ ঘেরা জায়গায় রাখা হয়। সেখানে তাদের উচ্চ শক্তির খাবার, মূলত ভুট্টা ও সয়াবিনের গুঁড়ো খাওয়ানো হয়। এতে দ্রুত মোটা তাজা হয় গরু। শিল্প বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তিগুলো আর্জেন্টিনাকে আরও বেশি গরুর মাংস বিক্রির সুযোগ করে দিচ্ছে, কারণ এর ফলে কম শুল্কে বড় আকারের আমদানি কোটা পাওয়া যাচ্ছে। চলতি বছরের প্রথম 5 মাসে যুক্তরাষ্ট্রে গরুর মাংসের রপ্তানি 158% বেড়ে 41,770 মেট্রিক টনে দাঁড়িয়েছে, যা মোট মূল্য $34,80,00,000। দীর্ঘ প্রতীক্ষিত ইউরোপীয় ইউনিয়ন মার্কোসুর বাণিজ্য চুক্তিটিও মে মাসে কার্যকর হয়েছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন থেকেও গরুর মাংসের বাড়তি চাহিদা পাচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা বছরে 10 লাখ টন গরুর মাংস রপ্তানি করে, যা দেশটিতে উৎপাদিত মাংসের প্রায় 30%। আগামী বছর এই রপ্তানির হার বেড়ে 40% পৌঁছতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। রাজধানীতে বসবাসরত নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য নিরাপদ ও সুলভ আবাসন নিশ্চিত করতে ওয়ান স্টপ সার্ভিস চালু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। একই সাথে আবাসন খাতের সেবা সহজ করতে অনলাইন আবেদন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা হবে। 21শে টেলিভিশন কার্যালয়ে রাজুক চেয়ারম্যানের সাথে রিহ্যাব পরিচালক এবং 21শে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালামের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। মানিক শিকদার রিপোর্ট। রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম 21শে টেলিভিশন কার্যালয়ে এলে তাকে উষ্ণ সম্বর্ধনা জানান প্রতিষ্ঠানটির এমডি ও ভাইস চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম। মাস্টার প্ল্যান বাস্তবায়নে আসলে ভূমিকাটা কি? এরপর রাজুক চেয়ারম্যান 21-এর নতুন অনুষ্ঠান আইন ও আবাসনে অংশ নেন। এটা পরিকল্পনা। অনুষ্ঠান শেষে রিহ্যাব পরিচালক ও রাজুক চেয়ারম্যানের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়। রিহ্যাব পরিচালক ও 21শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম জানান, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসন সংকট দূর করতে রিহ্যাব ও রাজুক যৌথভাবে কাজ করছে। গ্রাহক ভোগান্তি কমাতে এবং আবাসন সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন আবেদন ও ওয়ান স্টপ সার্ভিস দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। প্ল্যান পাস করতে গেলে আমাদের এই দপ্তর সেই দপ্তর ঘুরতে ঘুরতে তখন প্রজেক্টটা ঝুলে যায় আলটিমেটলি। তো এটা করলে কিন্তু ডেভেলপারও ক্ষতি হচ্ছে, প্লাস ল্যান্ড ওনার যিনি থাকেন সেও মনক্ষুণ্ণ হচ্ছে। তো আমি ওনাকে বললাম অতি বিনয়ে যে আমরা যাতে ওয়ান স্টপ সার্ভিসে যেতে পারি। আরেকটা বিষয় যে আগে তো একটা সিস্টেম ছিল যে রাজুকে এনলিস্টেড হলে প্ল্যান পাস করা যায় এবং ইট ইজ ভেরি ইজি টু ডু। সো এখন যেটা আমরা করছি যে ডেভেলপার নতুন কোম্পানি যারা আসছেন বা যারা আছেন বর্তমানে যারা রিহ্যাবের এনলিস্টেড না,
তাহলে তাদেরকে যেটা করতে হবে রিহ্যাবে এনলিস্টেড হতে হবে রিয়েল এস্টেট হাউসিং এবং রাজুকের। তাহলে আমাদের জবাব দিতে থাকলো এবং আমাদের যে এই যে দুর্নাম আছে রিয়েল এস্টেট নিয়ে সেটা থেকে আমরা ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো। রাজুক চেয়ারম্যান বলেন, নিম্ন ও মধ্যবিত্তের আবাসন নিশ্চিতে সরকার ও রাজুক বেশ কিছু কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে। আবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে রাজুকের নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছেন কোনো এমপিদেরকে বা অন্য কাউরেই কিন্তু আর কোনো প্লট বরাদ্দ করা হবে না, যেটা আগেই নিয়ে অনেক কাহিনী আছে, দুর্নীতি আছে, সেটা আমি সেই প্রসঙ্গে না যাই। তার মানে কি যে তাহলে কাউকেই আর কোনো বেসিক্যালি খুব ব্যতিক্রমী না হলে রাজুক আর কোনো নতুন করে কোনো কি বলে জমি অধিগ্রহণে যাবে না। কি করবে? ফ্ল্যাট তৈরি করবে, সেটা মূলত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের লোকজন। রিহ্যাব থেকে 3 সদস্য, রাজুক থেকে 3 সদস্য দিয়ে আমরা একটা কমিটিও করছি। তারা এই সমস্যাগুলো মানে খুঁজে বের করবে এবং একটা সলিউশনের রাস্তা দিবে এবং আমরা সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা ডে লং বা 2 দিন ব্যাপীও আমরা একটা ওয়ার্কশপ করতে পারি। এখান থেকে কী সমাধান আসে সেটা আমরা সরকারের কাছে সুপারিশ করব। জনস্বার্থে রাজুক ও রিহ্যাব ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাজুক চেয়ারম্যান। রিহ্যাব এবং রাজুক, হ্যাঁ, এটা একজন আরেকজন পরিপূরক, এখানে অন্য কোনো প্রশ্ন নাই। অবশ্যই ভাইয়েও তো কিছু সমস্যা থাকে। আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে 21শে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ও সংবাদ প্রচারের প্রশংসা করেন রাজুক চেয়ারম্যান। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয় আগামী মাসের মধ্যে সরকারের প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম উদ্বোধনের প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে কার্ড ইস্যু করা হবে, আর দ্বিতীয় পর্যায়ে পুরো কার্যক্রম পরিচালনা করবে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা পাবেন অন্তত 10টি বিশেষ সুবিধা। এর মধ্যে রয়েছে বিমানবন্দরের লাউঞ্জ ও দ্রুত ইমিগ্রেশন সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের ছাড়, সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ সুবিধা, মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনা, পুনর্বাসন ও বীমা, জমি বিনিয়োগে অগ্রাধিকার, সহজ ব্যাংকিং ও রেমিটেন্স সুবিধা সহ এনআইডি পাসপোর্ট ও কনসুলার সেবায় অগ্রাধিকার। সরকারের লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50,000 এবং আগামী বছরের জুনের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণ। প্রধানমন্ত্রী বিশ্বের সব বাংলাদেশি প্রবাসীকে এই সুবিধার আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের ফ্লেক্সিবল প্যাকেজিং শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও চাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাফিউস সামি আলমগীরের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।